হাইপারথাইরয়েডিজমের চিকিৎসা পদ্ধতি আমাদের দেশে কি কি প্রচলিত রয়েছে? হাইপারথাইরয়েডিজমের চিকিৎসা পদ্ধতি, প্রথমে যদি আসি যে কি কারণে তার হাইপারথাইরয়েডিজম হচ্ছে, সেটা যদি গ্রেভস ডিজিজ হয়, যেখানে হচ্ছে গিয়ে অ্যান্টিবডির দ্বারা স্টিমুলেটেড হয়ে আপনার থাইরয়েড গ্ল্যান্ড থেকে অতিরিক্ত পরিমাণ হরমোন তৈরি হচ্ছে, তাহলে আমাদের দেশের প্রেক্ষাপটে আমরা প্রথমেই ওষুধ দিয়ে ট্রিটমেন্টের চেষ্টা করি। সেটা হচ্ছে যে কার্বিমাজল বা মেথিমাজল গ্রুপের ওষুধ। এগুলোর কাজ হচ্ছে গিয়ে থাইরয়েড গ্ল্যান্ড থেকে যে অতিরিক্ত হরমোন তৈরি হয়, সেই হরমোন তৈরির প্রক্রিয়াটাকে বাধাপ্রাপ্ত করে। তার কারণে থাইরয়েড গ্ল্যান্ড থেকে অতিরিক্ত হরমোন তৈরিটা আমরা কমানোর চেষ্টা করি, এবং সেই ওষুধটা একটা দীর্ঘমেয়াদী ওষুধ, যে 6 মাস থেকে কারো কারো 1 বছর 18 মাস পর্যন্ত নিয়মিত এই ওষুধ খেয়ে যাওয়া লাগে এবং চিকিৎসকের ফলো আপে থাকা লাগবে। আমরা রুগীদের হরমোনের মাপ দেখে TSH, FT3, FT4 পরিমাপ করে সেইভাবে ডোজ অ্যাডজাস্ট করি, এবং যখন একটা পর্যায়ে যাওয়ার পরে আমরা ওষুধ বন্ধ করি। অনেক ধন্যবাদ আপনাকে আমাদের আজকের এই অনুষ্ঠানে আসবার জন্য। আপনাকেও ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। প্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন বিশ্ব থাইরয়েড দিবসে স্বাস্থ্য প্রতিদিনের বিশেষ এই আয়োজন। কথা বলছিলাম থাইরয়েড হরমোনের খুঁটিনাটি কিছু বিষয় নিয়ে। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় আপনাদের পছন্দের অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com এ। এছাড়া NTV সব জনপ্রিয় অনুষ্ঠান ও খবরের আপডেট পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব চ্যানেল ও ভেরিফাইড ফেসবুক পেজে।